তারপর হচ্ছে প্রোডাক্ট রিসার্চ মেথড। তো প্রোডাক্ট রিসার্চ মূলত আমরা কয়ভাবে করতে পারি। প্রোডাক্ট রিসার্চ মূলত হচ্ছে দুইভাবে প্রোডাক্ট রিসার্চ করা যায়। নাম্বার ওয়ান হচ্ছে ম্যানুয়াল মেথড, আরেকটা হচ্ছে অটোমেটেড মেথড ইউজিং পেইড টুল। ম্যানুয়াল মেথড হচ্ছে আমরা নর্মালি প্রত্যেকটা অ্যামাজন ইন্টারফেসে ঢুকে প্রত্যেকটা ক্যাটাগরি সাব ক্যাটাগরিতে ঢুকে ঢুকে আমরা প্রোডাক্টগুলো রিসার্চ করব বা নিশ বেস আমরা প্রোডাক্টগুলো রিসার্চ করব। সেটাই মূলত হচ্ছে ম্যানুয়াল প্রোডাক্ট রিসার্চ, যা উইদাউট পেইড টুল। তো যদিও আমাদের পেইড টুল লাগবেই, আমাজন বিজনেস করতে হলে অবশ্যই একটা পেইড টুলের হেল্প নিতেই হবে আপনাকে। সেটা আপনার প্রোডাক্ট রিসার্চ বলেন, কিওয়ার্ড রিসার্চ বলেন বা লিস্টিং অপটিমাইজেশন বলেন, যেটাই বলেন অবশ্যই একটা পেইড টুলের হেল্প নিতেই হবে। তারপর হচ্ছে নাম্বার টু, অটোমেটেড মেথড ইউজিং পেইড টুল। তো আমরা অটোমেটেড ওয়েতে বা পেইড টুলের মাধ্যমে কিভাবে প্রোডাক্ট রিসার্চ করা যায় বা প্রপার ওয়ে, সেই প্রসেসগুলো আমরা শিখব। তো নর্মালি আমি প্রিফার করি ম্যানুয়াল মেথডটাকে। যদি আপনি প্রোডাক্ট রিসার্চ করতে পারেন, এটা সবচেয়ে বেস্ট ওয়ে। তারপরে হচ্ছে আপনি চাইলে পেইড টুলের মাধ্যমেও আপনি প্রোডাক্ট রিসার্চ করতে পারেন, এটা না কোনো সমস্যা নাই। তো সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে একটু এটাকে ভ্যালিডেশন করে নিতে হবে যে আপনার ম্যানুয়াল ওয়েতে যেভাবে প্রোডাক্টটা রিসার্চ করতেন বা দেখতেন, ডেটাগুলো চেক করতেন, ঠিক ওইভাবে আপনাকে ডেটাগুলো চেক করে নিতে হবে। তো আদারওয়াইজ আপনি যদি শুধু পেইড টুলের উপর বেস করে যে ডেটাটা দিল, আপনি কিছু ক্রাইটেরিয়া সিলেক্ট করে দিলেন, তো ওইখান থেকে প্রোডাক্টগুলো আসবে। তো সেই প্রোডাক্ট আপনি মনে করতেছেন খুব ভালো প্রোডাক্ট, আর কিছু দেখলেন না অ্যামাজনের, তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার ডিসিশনটা ভুল হবে। তো অবশ্যই আপনাকে সেটা ডেটাটাকে ভ্যালিডেশন করে দেখতে হবে যে আমার এখানে কোনো অপরচুনিটি আছে কিনা, আদৌ কি প্রোডাক্টটা ভালো কিনা। এটা যাচাই করে তারপরে আপনি যদি প্রোডাক্টটা লঞ্চ করার জন্য একটা প্ল্যান করেন, সেই ক্ষেত্রে আপনার এখানে একটা পজিটিভ রেজাল্ট আসতে পারে। তো এখানে আরেকটা কথা বলা আছে, ডোন্ট ব্লাইন্ডলি বিলিভ এনি টুলস, দে গিভ রং ডেটা। মাঝে মধ্যে এই পেইড টুলগুলো কিছু কিছু সময় রং ডেটাও আসে। তো পেইড টুল 100% যে আপনার প্রপারিতে কাজ করে তা কিন্তু না। আপনি বিলিভ করতে পারেন 70%, 80% বিলিভ করতে পারেন, তাই বলে 100% আপনি কনফিডেন্স রাখতে পারেন না। তো এই জন্য আপনাকে এই ভ্যালিডেশন করার জন্য ম্যানুয়াল মেথডে যেভাবে আমরা ভ্যালিডেশন করব প্রোডাক্টগুলো, ঠিক পেইড টুলের মাধ্যমে রিসার্চ করে আমাদেরকে আবার ম্যানুয়ালি প্রসেসের মাধ্যমে একটু দেখে নিতে হবে যে সব জায়গায় সব ঠিকঠাক আছে কিনা বা আমাদের এই প্রোডাক্টটা লঞ্চ করার উপযোগী কিনা। তো এই জন্য আমি ম্যানুয়াল মেথডটাকে সবচেয়ে বেশি প্রায়োরিটি দিই। তার পাশাপাশি হচ্ছে আমরা অটোমেটেড মাধ্যমে কীভাবে প্রোডাক্ট রিসার্চ করে অ্যাডভান্স লেভেলে কীভাবে প্রোডাক্ট রিসার্চ করা যায় সেই প্রসেসগুলো আমরা শিখব। তো তারপরে আসি দ্য ম্যানুয়াল প্রোডাক্ট রিসার্চ আইডিয়া। তো ম্যানুয়ালি যখন আপনি প্রোডাক্ট রিসার্চ করবেন, তখন বেশ কিছু আইডিয়া আছে যা সিক্রেট আছে, যে এগুলো যদি মেনটেন করেন, শর্টকাট ওয়েতে আপনি ভালো আইডিয়া পাবেন এবং কি প্রোডাক্টগুলো রিসার্চ করতে পারবেন। নাম্বার ওয়ান হচ্ছে যে অ্যামাজন বেস্ট সেলার লিস্ট। তো অ্যামাজন বেস্ট সেলার লিস্ট আছে, সেটা কোথায় আছে একটু পরে আমি দেখাচ্ছি। তারপর নিউ রিলিজ থেকেও আপনি প্রোডাক্ট আইডিয়া পাবেন। তো অ্যামাজন প্রোডাক্ট সাবটায়ার্স থেকেও আপনি প্রোডাক্ট আইডিয়া পাবেন। তো অ্যামাজন বেসিস হচ্ছে অ্যামাজন নিজেদের স্টোর, অ্যামাজন নিজেরা সেল করতে, এখানে কিছু প্রোডাক্ট আইডিয়া পাবেন। তারপর আপনি ওয়েবসাইট ভিজিট করে বিভিন্ন টপ অনলাইন মার্কেট প্লেসগুলোতে আপনি ভিজিট করে প্রোডাক্ট রিসার্চ কিন্তু করতে পারবেন। তো এখান থেকেও বেশ কিছু আইডিয়া পাবেন। এখন এই যে দেখতেছি যে অ্যামাজন বেস্ট সেলার লিস্ট, নিউ রিলিজ, এগুলো কোথায় আছে, একটু যদি আমরা যাই অ্যামাজনে যাই, একটু দেখে নেই। আমি যদি লিখি amazon.com লেখার পরে দেখুন এই জায়গাটাতে বেস্ট সেলার এই জায়গাতে ক্লিক করলে দেখতে পারবেন যে বেস্ট সেলারের যে প্রোডাক্টগুলো এইখানে অলরেডি শো করতেছে। এই মুহূর্তে এই প্রোডাক্টগুলো হচ্ছে বেস্ট সেলিং প্রোডাক্ট অ্যামাজনে, এই ক্যাটাগরি বেস সবচেয়ে বেস্ট সেলিং প্রোডাক্ট। এই প্রোডাক্টগুলো অনেক ভালো সেল হচ্ছে, যা এইখান থেকে আপনারা একটা আইডিয়া পাবেন। তো এখানে আরও যেমন আপনি যদি দেখতে চান কিচেন অ্যান্ড ডাইনিংয়ের ভিতরে যে প্রোডাক্টগুলো এখন এই মুহূর্তে সবচেয়ে ভালো করতেছে, সেই প্রোডাক্টগুলো এখান থেকে দেখতে পারবেন। এটা দেখার জন্য আপনি আরও কিছু দেখতে পারবেন, এখানে 4 পেজ পর্যন্ত দেখাচ্ছে। তো এখানে দেখুন এই প্রোডাক্টগুলো এই মুহূর্তে কিন্তু অ্যামাজনে ভালো করতেছে। আপনি কিন্তু এইখান থেকেও একটা কিন্তু আইডিয়া নিতে পারেন। এরকম আরও বেশ কিছু ক্যাটাগরি আছে, আপনারা এগুলো দেখবেন, যা আমরা পরবর্তীতে এগুলো নিয়ে আমরা আরও ডিটেল আলোচনা করব। তারপর হচ্ছে
যে নিউ রিলিজ কোথায় থাকে? নিউ রিলিজটা হচ্ছে এই জায়গাতে দেখেন, এই যে নিউ রিলিজে ক্লিক করলেন, নিউ রিলিজে ক্লিক করলে এই মুহূর্তে দেখতে পারো নিউ রিলিজ মানে এরা নতুন এসে ভালো করতেছে প্রোডাক্ট, এরা নতুন এসে মার্কেটে ভালো করতেছে, এদেরকে আপনি এইখান থেকে দেখতে পারবেন, একটা আইডিয়া পাবেন। দেখেন এরা শুধু অল্প অল্প রেটিং রিভিউ, তারপরে দেখে তারপরে কিন্তু ওরা অনেক ভালো করতেছে, নতুন এসে ভালো করতেছে এই প্রোডাক্টগুলো। আপনি এইখান থেকেও কিন্তু একটা আইডিয়া পাবেন যে এইগুলো যে নতুন এসে ভালো করতেছে কি কারণে, কেন আপনি আসলে ভালো করতে পারবেন কিনা, এগুলো আমরা ডেটা অ্যানালাইসিস করব। তারপর হচ্ছে আমরা এখানে দেখছিলাম অ্যামাজন বেসিসে যদি ক্লিক করি, এটা হচ্ছে অ্যামাজনের নিজস্ব স্টোর, অ্যামাজন নিজে সেল করে। এইখান থেকে ওদের এই স্টোর দেখুন, ওই যে ওয়েবসাইটের মতো করে মেনু সাব মেনু করা আছে। এখানে বেডরুমের ভিতরে যদি যান, বেডরুমের ভিতরে আরও বেশ কিছু সাবকেট করা আছে, সাব মেনু করা আছে। এইখান থেকে তাদের প্রোডাক্টগুলো দেখতে পারবেন। কিচেনের ভিতরে যদি যান, এখানে আরও কিছু অ্যাপ্লায়েন্স, তারপর হচ্ছে আপনার ব্রেকওয়্যার গেলে আপনি এখান থেকে আরও কিছু দেখেন, ওই প্রোডাক্টগুলো দেখতে পারবেন, এই প্রোডাক্টগুলো সেল করতেছে, কেমন সেল হচ্ছে সেটা আইডিয়া পাবেন। এখানে কিন্তু ওদের অনেক প্রোডাক্ট আছে যা আপনারা স্টোরে ঢুকে আপনারা কিন্তু আরও এখান থেকে দেখতে পারবেন, যা আপনারা এগুলো পরে একটু অ্যানালাইসিস করবেন, দেখবেন, আইডিয়া নেবেন, ঠিক আছে। তারপর হলো যে ওয়েবসাইটগুলো কোথায় পাবেন? গুগলে সার্চ করবেন, জাস্ট ডাইরেক্ট গুগলে সার্চ করবেন। কি সার্চ করবেন? এই কথাটা লিখেই সার্চ করবেন যে টপ অনলাইন মার্কেট প্লেস। আমি যদি একটু কপি করে নিই, এটা কপি করে নিয়ে এখানে জাস্ট আমি সার্চ করলাম, আপনারাও সার্চ করবেন। দেখবেন যে এখানে শুরুতে দেখা যায় যে টপ 10 অনলাইন মার্কেট প্লেস লিস্ট। তো টপ 10-এর ভিতরে যেগুলো আছে সেটা হচ্ছে যে অ্যামাজন, ইবে, এডসে, হ্যাঁ, তার ওয়ালমার্ট, সি ডিসকাউন্ট। আমি কিন্তু এই মার্কেট প্লেস কিছু আমি অলরেডি আপনাদের সাথে মেনশন করছি। এই মার্কেট প্লেসগুলোতে কিন্তু আমরা কিছু কিছু, যেমন এইখানে ম্যাক্সিমাম কান্ট্রিতে মার্কেট প্লেসে আমরা কাজ করি আমাদের কোম্পানির জন্য এবং আমাদের নিজেদের জন্য। তো এখানে আপনারা এই গুগল সার্চ করে আইডিয়াগুলো নিতে পারেন। ধরুন আপনি টপ 20 বা 15, এইটা আপনি টপ 20 অনলাইন মার্কেট প্লেসে যাওয়ার পরে এখানে যে মার্কেট প্লেসগুলো লিস্ট পাবেন, এখান থেকে একটু ঢুকে তারপরে আপনার আইডিয়া নিতে পারেন যে এই মার্কেট প্লেসগুলোতে কী ধরনের প্রোডাক্ট ভালো সেল হচ্ছে, বা আপনি একটা প্রোডাক্ট আইডিয়া নিতে পারেন এখান থেকে। তো এখান থেকে প্রোডাক্টটা আইডিয়া নিয়ে সেটা অ্যামাজনে আপনি রিসার্চ করতে পারেন, সোর্স করতে পারেন, দেখতে পারেন যে এখানে আসলে কেমন সেল হয় এই প্রোডাক্টগুলো, এমনকি প্রোডাক্টগুলো মোটামুটি ইউনিক কিনা সেটা দেখতে পারেন, বা আমাদের কোনো বিগ অপরচুনিটি আছে কিনা। জাস্ট আমরা এই বিভিন্নভাবে আমাদের প্রোডাক্ট রিসার্চের জন্য কিন্তু রিসার্চ করতে হবে। পাশাপাশি হচ্ছে আলিবাবা, আলি এক্সপ্রেস এগুলো থেকে বাস, তারপর হচ্ছে আপনার টার্গেট, হোম ডেকোর এই সাইটগুলো থেকেও বাস, তারপর হচ্ছে সিজে ড্রপ শিপিং, এই সাইটগুলো থেকেও কিন্তু আমাদের প্রোডাক্ট আইডিয়া নিতে পারি আমরা যে এই সকল মার্কেট প্লেসে কোন আইটেমগুলো ট্রেন্ডিং ভালো চলতেছে, বা এখানে কোনো নতুন কোনো প্রোডাক্ট আছে কিনা সেগুলো আমরা আইডিয়া নেব। এই হচ্ছে আমাদের প্রোডাক্ট রিসার্চের আইডিয়া, আমরা কিভাবে প্রোডাক্টগুলো রিসার্চ করতে পারি, আইডিয়া নিতে পারি। বুঝতে কি কারো কোনো অসুবিধা হচ্ছে? না না ভাইয়া, শুনতে বুঝতে অসুবিধা হচ্ছে না। আচ্ছা,